ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি, ঝিঙে মুগ পোস্ত। এর জন্য আমি ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। মোটা মোটা যে গাঁটগুলো সেইগুলোকে শুধু কেটে নিয়েছি। আর 150 গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিতে 3 চামচ পোস্ত, 3 চামচ সাদা তিল প্রথমে আমি গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়ে অল্প করে জল দিয়ে এই পোস্তর সাদা তিলের পেস্টটি তৈরি করে নেব। অন্যদিকে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নুন দিয়ে তাকে আমি পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট করে নিয়েছি, মুগ ডালটাও পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে। অন্য একটা বাটিতে এটা আমি নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, কালো জিরে হাফ চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এবারে ওই মুগ ডালের বাটাটা অল্প অল্প করে হাতের সাহায্যে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি, গোল গোল করে দিয়ে বড়াটাকে আমি ভেজে তুলে রেখে দেব। লালচে করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে কেটে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে ঝিঙেটাকে মশলার সাথে ভেজে নেব। ভাজতে ভাজতেই ঝিঙেগুলো নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে 1 চামচ ডাল বেটে রেখেছিলাম, সেই ডাল বাটা 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। ঝিঙের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু জল দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব যাতে করে বড়ার মধ্যে রসটা ঢুকে যায়। ঝিঙেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার কষতে কষতে। ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আর আগে থেকে ভেজে রাখা কয়েকটা বড়া টুকরো করে দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। হয়ে গেল আজকের আমার নিরামিষ রান্না।